বিয়ে শুধুমাত্র ভালোবাসায় টিকে থাকে না, থাকে অভ্যেসে। আর অভ্যেসও কখনো কখনো এক ধরনের ঋণ হয়ে দাঁড়ায়। ঋণ শুধু টাকা পয়সার হয় না, কখনো কখনো উপরি মানুষও যোগ হয়ে যায় জীবনে। এটা কি গণেশ বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু উনি এখন বাড়িতে নেই। আমি ব্যাংক থেকে এসেছি, লোন রিকভারি ডিপার্টমেন্ট থেকে। অ্যাকচুয়ালি 3 মাসের ইএমআই পেন্ডিং রয়েছে। ও হ্যাঁ, ওই আই এম সো সরি। আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? প্লিজ ভেতরে আসুন। জল। থ্যাংক ইউ। চা খাবেন আপনি? আপনি যদি খাওয়ান তো অবশ্যই। আমি বানিয়ে আনছি। লোনের টাকা আর মজা দুটোই রিকভার করতে পারবো। হায়, দারুণ মাল। কিছু মানুষ শুধু টাকা পয়সা নয়, সব কিছু ছিনিয়ে নিতে আসে। আমি এটা বুঝতে পারছি না যে ও ইএমআই এর হিসেব নিতে এসছে নাকি আমার জীবনের। আরে, তুমি ফ্রেশ হয়ে গেছো? খাবার দিয়ে দিই? না গো, একটু পরে। ক্লান্ত হয়ে গেছো? আচ্ছা শোনো, আজ লোনের লোক এসেছিল বাড়িতে, ইএমআই এর বিষয় জানতে চাইছিল। আচ্ছা, পরের বারে ব্যাংকের লোক বাড়িতে আসে না, তাহলে ওকে বারণ করবে, বলবে আমি বাড়িতে নেই, ঠিক আছে? আমি তো সেটাই বলেছি। আর হ্যাঁ, বেশি কথা বলবে না ওর সাথে। তুমি সবসময় মনে রাখবে, তুমি আমার, বুঝেছো? শুধু আমার। বিয়ে শুধুমাত্র ভালোবাসায় টিকে থাকে না, থাকে অভ্যেসে। আর অভ্যেসও কখনো কখনো এক ধরনের ঋণ হয়ে দাঁড়ায়। আরে আপনি? মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি। না না, সেরকম কোনো ব্যাপার না। ওই বাড়িতে কেউ নেই। আপনার হাজবেন্ড নেই? হ্যাঁ, ও বাইরে গেছে কোনো কাজে। আপনি ভেতরে আসুন না, কাম। কখনো কখনো মানুষের এরকম কেস পাওয়া উচিত। আরে, পড়ে গেছিলেন নাকি আপনি? হ্যাঁ, ওই একটু লেগেছে, বাথরুমে পড়ে গেছিলাম। আপনি চিন্তা করবেন না, আমার হাজব্যান্ড আপনার লোন শোধ করে দেবে। আরে, এটা তো আমার কাজ। এখন মানুষের দুর্বলতার হিসেব তো আমাকে রাখতেই হয়। আর আপনার মতো সুন্দরীর ওপর এই দাগটা ভালো দেখাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার। সেদিন প্রথমবার আমার মনে হলো
যেই লোকটা শুধু টাকা আদায় করতেই আসে না, অন্য কিছুও পাওয়ার জন্য আসে। একে উনি লোন ডিপার্টমেন্টের। কফিটা দাও, কফিটা দাও। বুঝতে পারছি, কখনো কখনো মানুষের ক্যাপাসিটি কম পড়ে যায়, আর যদি হিসেব সময় মতো না হয় তাহলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যায়। আমি আমার হাতের ভেতর থেকে কোনো কিছুই কোনোদিন বেরোতে দিই না। রইল কথা তোমার ইএমআই এর, সেটা আমি দিয়ে দেব। এখন তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে, কাল আবার দেখা হচ্ছে, হয়তো আপনি অন্য কোনো পথ খুঁজে পাবেন। গেট ওইদিকে। ওই বাড়িতে ঋণ শুধু ব্যাংকেরই ছিল না, ভয়েরও ছিল। এই বাড়িটা কার? প্রতিবেশীর বাড়ি, লোন দিতে পারিনি, ব্যাংক নিয়ে নিয়েছে। কি অদ্ভুত লাগে তাই না, অন্য কারোর বাড়ি এরকম খালি দেখে। ধারের রুল একদম সিম্পল হয়, যদি দিতে না পারে তো বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির সম্মানটাও চলেই যায়। তারপর মানুষ আর একটা পথ খুঁজে পায় নিজের ওই লোনটার পরিবর্তে। আপনি সত্যিই নিয়ে নেন বাড়ি? আমি নিয়ে নিই না, লোকে নিজেই দিয়ে দেয়। কিন্তু সেটা কিভাবে? শুধু একটু বুঝতে হয় যে কখনো কখনো হার মেনে নেওয়াই ঠিক, ওটাই শান্তির। ওই বাড়িতে শুধু একটা ফাঁকা ঘরই ছিল না, ওখানে ছিল আরেকটি মানুষের হেরে যাওয়ার গল্প। আর হয়তো আমার গল্পটাও ওখান থেকেই শুরু হতে চলেছে। নতুন কিছু বানাওনি? প্রত্যেকদিন থাকে না নাকি? তুমি আজকে বাইরে গিয়েছিলে? হ্যাঁ, ওই সবজি নিতে গেছিলাম। তাহলে তো আসতে দেরি হয়ে গেছে অনেক। বাজারে ভিড় ছিল তাই। তুমি একটা কথা সবসময় মনে রাখবে, যে জিনিসটা আমার না সেটা আমি বেশিক্ষণ অবধি বাড়ির বাইরে দেখতে চাই না। তাড়াতাড়ি বাড়ি আসবে। এই বাড়িতে সব কিছু ওর ছিল, এমনকি আমার অসহায়তাও। আর হয়তো সেই জন্যই আমি অন্য আরেকটি পুরুষের কথা শুনতে শুরু করেছিলাম।
আমি ভেবেছিলাম তুমি আসবে না। সেটা হতে পারে নাকি? আপনি ডেকেছেন। এই জায়গাটা খুব অদ্ভুত। অদ্ভুত কেন? অন্য কারোর বাড়ি, আর সেই বাড়িতে আপনার কন্ট্রোল। লোনের রুল, যদি না দিতে পারো তো এটা অন্য কারোর হয়ে যায়। আর যদি কেউ অন্য পদ্ধতিতে শোধ করে দিতে চায় তখন? তুমি খুব স্ট্রং মেন্টালিটির দেখছি। আপনিও বেশ জেদি রিকভারি এজেন্ট। ছিনিয়ে নিয়ে তবেই শান্ত হও। মনে হচ্ছে এই রিকভারি তাড়াতাড়ি ক্লোজ হবে না। হয়তো আমিও সেটাই চাই। ওই ঘরের মধ্যে কোনো কাগজ সাইন হয়নি, কিন্তু আরও একটা ঋণের গল্প শুরু হয়ে গেছিল। এসব কি করছো? অডিট। কোন বিষয়? ধার কত আছে, ইএমআই পেন্ডিং আছে, তাই বাড়ির হিসেব করছি। সবজির খরচা বলো। এক্স্যাক্টলি জানি না, কিন্তু 2-3 হাজার। 2, 3 বা 4, 5 কত এক্স্যাক্টলি বলো। হ্যাঁ, হয়তো ওটাই। টাকার হিসেব মনে নেই তোমার? কীর্তি, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? সোজা বলো না যে তুমি আমাকে সন্দেহ করছো। এখনো না, আমি তো শুধু এখন হিসেব করছি, কিন্তু আমি কিছু অবজার্ভও করছি। কি? এইটাই যে ওই ব্যাংকের লোকটার সাথে তুমি খুব ভালো করে কথা বলো। লোকেরা ব্যাংকের লোকের থেকে দূরে থাকে। সেদিন রাতে আমার এমন মনে হয়েছিল যেন ঋণ শুধু বেড়েই চলছিল না, তার অডিট এবং শোধ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছিল। আচ্ছা শোনো, আজ সন্ধ্যাবেলা একটা গেস্ট আসছে। কে? ওই লোনের একটা এজেন্ট। এখানে? হ্যাঁ, ভাবলাম একটু লোনের অ্যাডজাস্টমেন্ট করে নি। কখন আসবে? সন্ধ্যাবেলা আসছে। তুমি চিন্তা করো না, এরকম কোনো ব্যাপার নেই। শুধু আমি ভাবলাম একটু রিকভারির সেটেলমেন্টটা করি নেই, সেই জন্য ওনাকে ডেকেছি আমি। চিন্তা করো না মানে তুমি কি বলতে চাইছো? আরে মানে কিছুই বলতে চাইছি না ভাই, এরকম কিছুই না, ঠিক আছে? তো জাস্ট টেক কেয়ার, ওকে? তোমার চা? না, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। জাস্ট টেক কেয়ার, ওকে? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন ইএমআই নয়, আমার শ্বাস প্রশ্বাস ডিউ হয়ে গেছে। দেখুন, আপনি যদি পার্শিয়াল পেমেন্ট করে দেন তো এনপি হওয়া থেকে বেঁচে যাবেন। আমি জানি যে তোমার ইন্টারেস্ট অন্য কোথাও আছে। তখন আমার মনে হয়েছিল হিসেব তো শেষ হচ্ছে না, শুধু আসল শোধের প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেখুন, আপনি কিছু ভুল বুঝছেন। ভুল বুঝছি আমি? আমার বউয়ের সঙ্গে আমার বাড়িতে দেখা করছো আর আমার বুঝতে ভুল হচ্ছে? দেখুন, আমি শুধু আমার কাজ করছিলাম। কাজ? গণেশ, বিশাল, তোমরা দুজন থামো প্লিজ। ছাড়ো আমাকে, ছাড়ো।
তোর তো ছাড়। গণেশ, আমার বাড়িতে এসে আমাকেই শাসাচ্ছিস। এখন আমি তোকে দেখাচ্ছি কি করে টাকা তুলতে হয়। গণেশ, ও তো আর উঠছে না, ওর নিঃশ্বাসও চলছে না। সেই মুহূর্তে বুঝতে পেরেছিলাম ঋণ কখনো কখনো টাকা পয়সা দিয়ে শোধ হয় না, রক্ত দিয়েও শোধ করা যায়। আর সেই কথাটা আজকে বুঝতে পারলাম। অ্যাট লাস্ট লোন অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে। কিভাবে? রিকভারি হয়ে গেছে। ঋণ শুধু টাকা পয়সারই হয় না, কখনো কখনো উপরি লোক এসেও জুড়ে যায় জীবনে। আর কিছু ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারি না।